জামাত 100 আসন ছেড়ে দিবে, বিএনপি অনেকগুলো আসন ছেড়ে দিবে, এরকম একটা কথা মার্কেটে প্রচলিত হয়েছে। আপনাদেরকে যদি বিএনপি অফার করে এবং জামাতও অফার করে, আপনার কোন জন আসলে যাবেন এই কিনা, এই অথবা দুই জোটকে কি ইগনোর এই করবেন কিনা? আলোচনার জন্য আসলে এটা খুবই প্রিম্যাচিউর টাইম আমি মনে করি আমাদের জন্য। আমরা আমাদের প্রার্থীরা নির্বাচনী মাঠে সিরিয়াসলি কাজ করছে। বিএনপি তাদের একটা জোট ইতিমধ্যেই তৈরি হয়েছে এবং হুমায়ুন নূর আমার সাথে একমত হবেন। আসলে ঐক্যমত কমিশনে কিন্তু একটা অলিখিত জোটের আকারে দাঁড়ায় গেছে বিভিন্ন বিষয়ে, জুলাই সনদ নিয়ে কারা কোন জোটে যাবে কোন জোটে যাবে না, এই নিয়ে একটা মোটামুটি একটা অলিখিত জোট ইতিমধ্যে ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে। সেই অনুযায়ী আমি আবার বলছি যে জামাতের নেতৃত্বে একটা জোটের কথাবার্তা আপনারা শুনেছেন, বিএনপির নেতৃত্বে একটা হচ্ছে। আমরা যারা মধ্যপন্থী দল আছে আমাদেরও বিভিন্ন কথাবার্তা বিভিন্ন সময়ে হচ্ছে। আমরা আশা করি যে একটা বিষয়ে গিয়ে আমরা একমত হব। আমাদের যে নতুন রাজনীতির যে বিনির্মাণের যে আকাঙ্ক্ষা নিয়ে আমরা, আপনি যেটা বলেন দ্বিদলের বাইরে গিয়ে নতুন দলের সূচনা আমরা করেছি। একই ধারাবাহিকতায় এনসিপি, গণ অধিকার পরিষদ আমরা কাজ করছি যে বাংলাদেশে যে সেকেন্ড রিপাবলিকের যে আকাঙ্ক্ষা মানুষের, জনগণের মনে, নাগরিকের সত্যিকার অর্থে রাষ্ট্রে নাগরিক হয়ে ওঠার যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা থেকেই গণ অভ্যুত্থানের শক্তি সবাইকে এক জায়গায় রেখে আমি আরেকটু স্পেসিফিক বলি যে যারা এই নতুন এস্টাবলিশমেন্টের বাইরে গিয়ে নতুন বাংলাদেশ চায়, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের যেই আকাঙ্ক্ষার কথা আমাদের ফাউন্ডিং ফাদার্সরা আমাদের স্বাধীনতা ঘোষণাপত্রে উল্লেখ করে গেছে, তার আলোকেই এবং 24-এর গণ অভ্যুত্থানের স্পিডের আলোকে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা সমমনা সবাইকে নিয়ে একটা প্ল্যাটফর্মে